শামসু, এ শামসু। জি স্যার। তোর ইউনিফর্ম কই? আর তুই এমনি করে গামছাস কেন? স্যার এতক্ষণ করতেছিলাম তো, করতে করতে ঘাইমা গেছি। করতাছিলি মানে? স্যার জিম করতেছিলাম। শামসু দেখ, পৃথিবী অনেক বড় একটা বিপদে আছে। কারণ পৃথিবীর দিকে এমন একটা ভাইরাস আইতাছে যেটা পুরো মানব জাতির ধ্বংস করতে পারে। কারণ মানব জাতি যেভাবে উন্নতি করতেছে এটা এলিয়েনরা সহ্য করতে পারে নাই, তাই তারা এমন একটা ভাইরাস পাঠাইতেছে যেটা পুরো মানব জাতির প্রতিবন্ধীতে রূপান্তরিত করবো। কি বলেন স্যার? কি এই ভাইরাসের নাম? টিকটক। বস, কোনোভাবে এই ভাইরাস পৃথিবীতে আসতে দেওয়া যাইব না। যেমনি ওকে এই ভাইরাস আটকাতে হইব। তাড়াতাড়ি সিআইডি এর ফোন দেন। অভিজিৎ, বিগত সময়ে সিআইডি অনেক বড় বড় ভুল করছে, যেগুলো এখন আমাকে শুধরানোর পালা। আর এখন থেকে সিআইডি কোনো কেস পাক বা না পাক, সিআইডির যত রকম কাজ সবই হইব উপরওয়ালার নামে। কিন্তু স্যার, কেস বাদে উপরওয়ালার নামে বিক্রি করা ছাড়া তো আর কোনো কাম দিই না। ধ্যাৎ। অভিজিৎ, দয়ারও বিয়ে হয়ে গেল। সিআইডিতে আসি এখন আমি আর তুমি। তাই আমি চিন্তা করতেছি আমাকে দুইজনেরই মিলা সিআইডির আগায় নিয়ে যাইতে হইব। স্যার, আমিও চিন্তা করে লাইছি, টানা 20 বছর ধরে আমি ভার্জিন আছি। আমি আর ভার্জিন থাকবো না। এই বছরে আমার ভার্জিনিটি ভাঙতে হইব। তা তুই এটা আমারে কইতাছস কে? তোর বাপ মারে ক বিয়ে দিতে? বাপ মা তো রাজি হয় না। তাইলে এই বিষয়টা তোর গার্লফ্রেন্ডে জানা? আমার তো গার্লফ্রেন্ডই নাই। তাইলে তুই আমারে কইতাছস কে? কি আমি কাপড় উঠে নিচা হয়ে যামু? এটা ভালো হয়, আমার কোনো আপত্তি নাই। বাট অভিজিৎ, এসিপি আমি। কি সব চিন্তা ভাবনা করো তুমি আমারে নিয়া? কি করবো স্যার, দুয়া তো আর বিয়ে করে ওর কাম ঠিকই করতেছে। আগে ভাঙতো দরজা, এখন ভাঙে খাট। মাঝখান থেকে সিআইডি গেছে বাট। আরে এখন আমার বাবা তো আমারে কয়, আর কত নারাবি আমারে, এবার কইরা দে আমারে মাপ। বয়স তো অনেক হইছে, এবার বিয়াটা কর বাপ। অভিজিৎ, তুমি কষ্ট পাইও না, তোমার দুঃখটা আমি বুঝতে পারতাছি। খুব তাড়াতাড়ি সিআইডি একটা অনেক বড় কেস পাইবো। তারপর আমরা অনেক টাকা কামামু। তারপর দুইজনে মিলে রাশিয়াতে যাবো আর রাশিয়ান লাগবে। স্যার, পার্সোনাল কথা পার্সোনাল রেখে দেন। খা 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 আমায় চুষে চুষে খা। হ্যালো, ওকে স্যার। শামসু কল দিছিল, সায়েন্টিস্ট ইমার্জেন্সি দেয়া করতে গেছে, নিশ্চিত বড় কোনো কেস আছে। অভিজিৎ, তুমি দয়ারে কল দাও। কও খাট ভাঙার দিন শেষ, কে চাইছে এখন দরজা ভাঙতে হইব। স্যার, আমি দয়ারে কল দিতে পারবো না, কারণ দয়ারে কল দিলে দয়ের বউ কল ধরে, আর দয়ের বউ অনেক ডেঞ্জারাস। অভিজিৎ, তুমি মহিলা মানুষের লগে কথা কইতে ডরাইতাছো। তুমি তো সিআইডি নামে কলঙ্ক। মহিলা মানুষের লগে কথা কইলে একবার ধমকের উপরে রাখতে হইব। আর মহিলা মানুষের লগে উচ্চ স্বরে কথা কইতে হইব, গরম হইতে হইব। কারণ তুমি মহিলা মানুষের লগে যতই গরম হইবা, মহিলা মানুষ তোমার লগে ততই নরম থাকবো। দাও, তুমি আমারে দাও। দেখো আমি কেমনে কথা কই, কেমনে ধমকের উপরে রাখি, কেমনে গরম হয়ে কথা কই। হ্যাঁ, আমার সামনে কথাই কইতে পারবো না। দেখো দেখো কিন্তু। হ্যাঁ, ফোন ধরছে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাবি। হ্যাঁ ভাবি, ফোন দিয়েছিলাম আপনার খোঁজ নেওয়ার লেগে। ভালো আছেন আপনি? ও দয়া কই? না, দয়ারে খুঁজতেছিলাম আপনার লেগে। আসলে দয়ারে যদি একটু পাঠাই দেন তাহলে আপনি লেগে আইসক্রিম কিনা দয়ার কাছে পাঠাই দিতাম। না ভাবি, রাইগে যান না আপনি, আমি তাড়াতাড়ি দয়ারে পাঠাই দিব। ঠিক আছে ভাবি? জি ভাবি, আসসালামু আলাইকুম ভাবি। স্যার, প্রচুর গরম হয়ে গেছিলেন আপনি। কথায় কথায় ধমক দিচ্ছেন, আপনার ধমক হইলে তো ডরে গেছে। প্রচুর সাহস আপনার। মহিলা মানুষ একটু ডরান আপনি, আমি নিজের চোখে দেখছি। আসলে অভিজিৎ, ভয় টয়